নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত সবাইকে। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, বর্ষবরণের রাত। তো আজকে হচ্ছে 2025 সালের শেষ দিন, আর আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে 2026 সালের শুরু। আমরা একটি বছর পেরিয়ে আবার আরেকটি নতুন বছরে পদার্পণ করতে চলেছি। তো বর্ষবরণের সবচেয়ে সুন্দর দিকগুলো হচ্ছে মিলন মেলা। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একে অপরকে শুভ নববর্ষ জানায়। উপহারের আদান প্রদান আর ভুরিভোজের মাধ্যমে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। তো আজকে অনেকেই বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মেতে রয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ করা হয় পৃথিবীর সব জায়গাতেই। আর আমাদের এখানে পিকনিক করা হয়, পিকনিকও করে অনেকে। তো এইভাবেই সবাই নিজের নিজের মতো করে বর্ষবরণ করে। আবার অনেকে আছে কেউ কিছু করেই না, বাড়িতেই সাধারণভাবে কাটায়। আমরাও সেরকমই, আমাদেরও বর্ষবরণ প্রায় প্রতি বছর এরকমই সাধারণভাবেই কাটে। কোনো নতুন কিছু হয় না বললেই চলে, খুব কম হলেও হয়, কখনো কখনো হয়ে থাকে, সেটার পরিমাণ খুবই সামান্যই। তবে খাওয়া দাওয়াটা ভালোই হয়, সেখানে আর অন্য কিছু হয় না, ঠিকঠাকই হয়, বেশ ভালোই হয়। আজকেও আমি দেখাবো আমার ব্লগে যে আজকে আমরা রাতে কী খাওয়ার আয়োজন করেছিলাম, সেটা দেখাবো। তো সবাইকে অগ্রিম শুভ নববর্ষ 2026 সাল। সবাই অনেক ভালো থাকবেন, ভালোভাবে কাটাবেন, আর আমার ব্লগ দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেটা হলো, আমার ব্লগটা আমি সবেই শুরু করেছি, এই ডিসেম্বর থেকেই আমার নতুন করে পথ চলা, নতুনভাবে পথ চলা। তো সবার ভালোবাসা যাতে পাই আমি, সেই জন্য আমার পাশে থাকবেন সবাই। ধন্যবাদ। এবার আমার ব্লগটা আজকে দেখাই। 31 তারিখের রাতে আমরা বাড়িতে কি করছি আপনারা দেখতে থাকুন ব্লগটি। তো এখন বেশ রাত, আমি চলে এসেছি রান্নাঘরে। দেখুন আজকে কি রান্না হচ্ছে। 31st নাইট, আপনারা দেখে বুঝতেই পারছেন কি রান্না হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, দেশি চিকেন রান্না হচ্ছে, টকবক করে ফুটছে এই দেশি চিকেন। আর তার সাথে আর কি মেনু রয়েছে সেটাও আপনারা দেখুন। এই যে ঢাকাটা তুললাম, খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি। এটা আমার ভীষণ একটি প্রিয় মেনু, সবজি দিয়ে খিচুড়ি। এটা আমি প্রায় বানিয়ে থাকি, আপনারা দেখেই থাকবেন। তো আজকে খিচুড়ি আর হচ্ছে দেশি চিকেন, এই দুটো রান্না হয়েছে। তো এই দুটোই হচ্ছে আজকের আমাদের মেনু 31st নাইটের। দেখুন চিকেন পুরোপুরি রান্না হয়ে গেছে, আর খিচুড়িও তো হয়েই গেছে আগে। এই দুটো ছাড়াও আরেকটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে দোকানের কেনা নলেন গুড়ের রসগোল্লা। তো এই তিনটে জিনিস দিয়েই আজকে আমরা 31স্টের খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো যাতে একটু পিকনিক পিকনিক মনে হয়, সেই জন্য আমি এই যে কাগজের প্লেটগুলোতে আজকে খাবার সার্ভ করেছি, আর উপর থেকে একটু করে বাটার দিয়ে দিয়েছি। সবাই খেতে চলে এসছে, তো এবার আমরা খাবো। আর এই যে এইভাবেই দেখুন আমার সারাটা দিন কাটে। আর এই জিনিসটা আমি করছিলাম যখন আপনাদের সাথে একটু কথা বলবো বলে রেডি হচ্ছিলাম, তখন এরকম সাদামাটাভাবে একটু চুল আঁচড়ে নিয়েছি।